أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4801 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ভুলে হত্যা করা হয় তার দিয়াত 100 উটনী, যাদের 30টি 1 বছর বয়সের হতে হবে, আর 30টি 2 বছর বয়সের হতে হবে, আর 30টি 4 বছর বয়সের হতে হবে, আর 10টি উট হবে 2 বছর বয়সের নর বাচ্চা। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগরবাসীর ক্ষেত্রে এর মূল্য নির্ধারণ করতেন 400 দিনার অথবা সমমূল্যের রৌপ্য, আর তিনি উটের মালিকদের ক্ষেত্রে এর মূল্য ধার্য করতেন সেখানকার দর অনুযায়ী, অর্থাৎ যখন উটের মূল্য বৃদ্ধি পেত তখন এর মূল্য বৃদ্ধি পেত, আর যখন সস্তা হতো তখন এর দামও কম হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ওই সকল উটের মূল্য 400 দিনার হতে 800 পর্যন্ত পৌঁছত, অথবা অনুরূপ মূল্যের রৌপ্য। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মালিকদের ক্ষেত্রে দিয়াত ধার্য করতেন 200 গরু, আর ছাগলের মালিকদের ক্ষেত্রে 2000 ছাগল। আর তিনি আদেশ করেছেন যে দিয়াতের মাল নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে ফারায়েজ অনুযায়ী বন্টন করা হবে, যা জাবিল ফুরুজকে দেওয়ার পর উদ্ধৃত থাকবে, তা পাবে আসাবাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে আদেশ করেছেন যে তাদের দিয়াত বহন করবে তাদের আসাবাগণ, তা যারাই হোক তারা তাতে কোনো মিরাজ পাবে না। হ্যাঁ, যদি জবিল ফুরুজকে দেওয়ার পর কিছু উদ্ধৃত থাকে তবে তা পাবে, আর এরাই তার হত্যাকারী হতে কিসাস আদায় করবে। হাদিস নম্বর 4802 আলী ইবনে সাঈদ ইবনে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাশফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে মাসউদকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে হত্যার দিয়াত ধার্য করেছেন। বিশটি বিনতে মাখাজ, বিশটি ইবনে মাখাজ, বিশটি বিনতে লাবুন, বিশটি জাজা এবং বিশটি ইক্কা। হাদিস নম্বর 4803 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একটি ব্যক্তি অন্য একটি ব্যক্তিকে হত্যা করলে তিনি তার দিয়াত নির্ধারিত করেন 12,000 দিরহাম। তিনি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে স্বীয় দান করা দিয়াত গ্রহণের মাধ্যমে ধনবান করলেন। হাদিস নম্বর 4804 মুহাম্মদ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াতে 12,000 দিরহাম ধার্য করেছেন। হাদিস নম্বর 4805 ঈসা ইবনে ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর দিয়াত নরের দিয়াতের ন্যায় যাবত না 1/3 দিয়াত পর্যন্ত পৌঁছায়। হাদিস নম্বর 4806 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিম্মি কাফিরের দিয়াত মুসলমানদের দিয়াতের অর্ধেক, আর তারা হলো ইহুদি এবং নাসারা। হাদিস নম্বর 4807 আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের দিয়াত মুসলমানদের দিয়াতের অর্ধেক নির্ধারণ করেছেন। হাদিস নম্বর 4808 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, মুকাতাব যদি নিহত হয় তাহলে সে চুক্তির যতটুকু অর্থ আদায় করেছে ততটুকুতে তার দিয়াত স্বাধীন ব্যক্তির সমান দিতে হবে। হাদিস নম্বর 4809 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতাব দাসের দিয়াত এরূপ সাব্যস্ত করেছেন যে তার যতটুকু পরিমাণ মুক্ত হয়েছে ততটুকুতে স্বাধীন ব্যক্তির দিয়াত প্রদান করতে হবে।
হাদিস নম্বর 4810। মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতাব দাসের দিয়াতে এই মীমাংসা দিয়েছেন যে তার যতটুকু আয়াত হয়েছে ততটুকুতেই স্বাধীন ব্যক্তির দিয়াত, আর যতটুকু অবশিষ্ট আছে তাতে গোলামের দিয়াত দেওয়া হবে। হাদিস নম্বর 4811। মোহাম্মদ ইবনে ঈসা ইবনে নাক্কাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, মুকাতাব ততটুকু আজাদ হবে যতটুকু সে আদায় করেছে, তার উপর ততটুকু হদ জারি করা হবে যতটুকু সে আজাদ হয়েছে, এবং সে যতটুকু আয়াত হয়েছে সেই অনুপাতে মিরাস পাবে। হাদিস নম্বর 4812। কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক মুকাতাব দাস নিহত হলে তিনি আদেশ দেন যে সে যতটুকু আজাদ হয়েছে ততটুকুর দিয়াত আজাদের মতো দেওয়া হবে, আর যতটুকু অবশিষ্ট রয়েছে ততটুকুর দিয়াত দাসের ন্যায় আদায় করা হবে। হাদিস নম্বর 4813। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও ইব্রাহিম ইবনে ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নারী অন্য নারীর প্রতি পাথর নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। এই মোকদ্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি তার সন্তানের দিয়াত 50টি ছাগল নির্ধারণ করেন, আর তিনি সেদিন হতে পাথর নিক্ষেপ করতে নিষেধ করেন। হাদিস নম্বর 4814। আহমেদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নারী অন্য এক নারীর প্রতি পাথর নিক্ষেপ করলে তার গর্ভস্থ বাচ্চা পড়ে যায়। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি তার সন্তানের দিয়াত 500 ছাগল নির্ধারণ করেন, এবং সেদিন হতে তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করে দেন। আবু আব্দুর রহমান বলেন, এটা বর্ণনাকারীর বিভ্রম, সম্ভবত তিনি 100 ছাগল বলতে চেয়েছেন। হাদিস নম্বর 4815। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি এক ব্যক্তিকে পাথর মারতে দেখে তাকে বলেন, পাথর নিক্ষেপ করো না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4816। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভস্থ বাচ্চার ব্যাপারে পরামর্শ করলেন। তখন হামাল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে একটি গুররা অর্থাৎ একটি দাস অথবা দাসী দিতে আদেশ করেছেন। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুররা অর্থ ঘোড়া। হাদিস নম্বর 4817। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহইয়ান গোত্রের এক মহিলার উদরস্থ বাচ্চার ব্যাপারে আদেশ করেন, যে বাচ্চা মৃত অবস্থায় পড়ে গিয়েছিল। এর বিনিময়ে এক দাস বা এক দাসী দেওয়া হবে। তিনি যে মহিলাকে তা দিতে আদেশ করেন সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন যে তার মিরাস তার পুত্রদের এবং স্বামীকে দেওয়া হবে, এবং তার দিয়াত আদায় করবে তার আত্মীয় আসাবাগণ। হাদিস নম্বর 4818। আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজাইল গোত্রের দুই নারী ঝগড়া করলে তাদের একজন অন্যজনের প্রতি পাথর নিক্ষেপ করে, ফলে সে মারা যায় এবং তার পেটের বাচ্চাও মারা যায়। ওই লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফরিয়াদ করলে তিনি বলেন, বাচ্চার দিয়াত এক দাস বা দাসী, আর ওই মহিলার দিয়াত তিনি হত্যাকারিনীর আত্মীয় স্বজন থেকে আদায় করে দেন, আর সেই দিয়াত পায় ওই নারীর ছেলে যে নারী নিহত হয়েছিল। একথা শুনে হামলে ইবনে মালিক ইবনে নাবিগা হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তির দিয়াত কেন দেব যে না খেয়েছে, না কোনো পান করেছে, না কথা বলেছে? এই খুন তো বৃথা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি গণকদের ভাই যে ছন্দযুক্ত কথা বলে। হাদিস নম্বর 4819।
আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় হুজাইল গোত্রের দুই নারীর একজন অন্যজনকে পাথর মারে, এতে তার গর্ভস্থিত সন্তান পড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি দাস অথবা দাসী দেওয়ার আদেশ জারি করেন। হাদিস নম্বর 4820। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাকে তার মাতৃগর্ভে হত্যা করা হয় তার দিয়াত এক দাস বা এক দাসী দেওয়ার আদেশ করেন। তিনি যার বিরুদ্ধে এই আদেশ করেন সে বলল, আমি কিরূপে দিয়াত দেব, অথচ সে খায়নি, পান করেনি, কথা বলেনি, এই হত্যা বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তো গণকদের অন্তর্গত। হাদিস নম্বর 4821। আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নারী তার সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে মেরে ফেলে, আর সে নারী ছিল গর্ভবতী। এই মোকদ্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পেশ করা হলে তিনি হত্যাকারিনীর আত্মীয় স্বজনের দিকে থেকে দিয়াত আদায়ের ফয়সালা দেন, আর বাচ্চার বদলে এক দাস অথবা দাসী দেওয়ার আদেশ দেন। সেই আত্মীয় স্বজনেরা বলল, আমরা এই বাচ্চার দিয়াত কেন দেব, সে যে এখনো খায়নি, পান করেনি, না চিৎকার করেছে, না কান্নাকাটি করেছে, এরকম খুন তো বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদুইনদের ন্যায় ছন্দপূর্ণ কথা। হাদিস নম্বর 4822। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক নারী তার সন্তানকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করল, সে ছিল গর্ভাবস্থায় এবং সে মারা গেল। এই মামলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পেশ করা হলে তিনি হত্যাকারিনীর আত্মীয়কে দিয়াত দিতে আদেশ করেন, আর বাচ্চার বদলে এক দাস আর দাসী দেওয়ার আদেশ দেন। তখন হত্যাকারিনীর এক আত্মীয় বলল, আমরা এই বাচ্চার বদলা কি করে দেব, যে না খেয়েছে, না পান করেছে, না ক্রন্দন করেছে, এরকম খুন তো বাতিল গণ্য হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদুইনদের মতো ছন্দপূর্ণ কথা। তিনি তাদের উপর দিয়াত আরোপ করলেন। হাদিস নম্বর 4823। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই সতীনের একজন অন্যজনকে তাঁবুর খুঁটি দ্বারা হত্যা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারিনীর আত্মীয়দের উপর দিয়াত দেওয়ার আদেশ জারি করেন, আর তার গর্ভস্থ শিশুর বদলে একটি দাস বা দাসী দিতে বলেন। আত্মীয়গণ বলল, আমরা এ বাচ্চার দিয়াত কেন দেব, যে বাচ্চা না খেয়েছে, না পান করেছে, না কান্নাকাটি করেছে, এরকমের খুন তো বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো জাহিলি যুগের লোকদের ন্যায় ছন্দপূর্ণ কথা। তিনি গর্ভস্থ সন্তানের জন্য একজন দাস বা দাসী দেয়ার ফয়সালা দেন। হাদিস নম্বর 4824। আলী ইবনে সাঈদ ইবনে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি লিহয়ানের এক নারী তার সতীনকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করলে সে মারা যায়, আর সে ছিল গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ পেশ হলে তিনি হত্যাকারিনীর আত্মীয়দের উপর দিয়াত আরোপ করেন এবং শিশুর বদলে এক দাস অথবা দাসী দেয়ার আদেশ দেন। হাদিস নম্বর 4825। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজাইল গোত্রের এক ব্যক্তির বিবাহে দুই নারী ছিল। তাদের একজন অন্যজনকে তাঁবুর কাষ্ঠ দ্বারা আঘাত করলে তার উদরস্থ বাচ্চা পড়ে যায়। তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মোকদ্দমা পেশ করে। আত্মীয়রা বলে, আমরা ওই সন্তানের দিয়াত কিরূপে আদায় করব, যে খায়নি, পান করেনি, কাঁদেনি, চিৎকার করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদুইনদের মতো ছন্দযুক্ত বাক্য। তিনি ওই নারীর হত্যাকারিনীর আত্মীয়দের উপর দিয়াত আরোপ করেন। হাদিস নম্বর 4826। মাহমুদ ইবনে কাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজাইল গোত্রের এক ব্যক্তির দুই স্ত্রী ছিল। একজন অপর নারীর উপর একটি তাঁবুর কাঠ নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। তখন বলা হয়, কি বলেন, আমরা ওই বাচ্চার পরিবর্তে দিয়াত দিব? সে খায়নি, পান করেনি, আর না কাটতে গিয়ে চিৎকার করেছে। তিনি বললেন, বেদুইনদের মতো ছন্দবদ্ধ কথা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এক দাস বা দাসী দেওয়ার ফয়সালা দেন।
আর তিনি হত্যাকারী আত্মীয়দের উপর দিয়াতের ফয়সালা দেন। হাদিস নম্বর 4827। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নারী তার সন্তানকে তার গর্ভাবস্থায় প্রস্ত্রাঘাত করে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভস্থ সন্তানের জন্য দিয়াতের ফয়সালা দেন আর তার দিয়াত হত্যাকারীর আত্মীয়দের উপর সাব্যস্ত করেন। তখন তারা বলল, যে বাচ্চা পান করেনি, খায়নি এবং ক্রন্দনও করেনি, আমরা তার দিয়াত দেব? এরূপ বাচ্চার হত্যা তো বৃথা যাবে। তিনি বললেন, বেদুইন লোকদের ন্যায় ছন্দযুক্ত কথা, আমি তোমাদেরকে যা বলছি তাই হবে। হাদিস নম্বর 4828। আহমেদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই প্রতিবেশী নারীর মধ্যে ঝগড়া হয়। তখন তাদের একজন অপরজনকে প্রস্ত্রাঘাত করলে সে মারা যায় এবং তার গর্ভের বাচ্চাও পড়ে যায়, যার মাথায় চুল উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারীর আত্মীয়ের উপর দিয়াত সাব্যস্ত করেন। তখন তার চাচা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা পড়ে গেছে যার মাথায় চুল উঠেছে। হত্যাকারীর পিতা বলল, এই ব্যক্তি মিথ্যাবাদী, আল্লাহর শপথ, ওই বাচ্চা চিৎকার দেয়নি, খায়নি, পান করেনি, এরূপ বাচ্চার হত্যা তো বাতিল সাব্যস্ত করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগের গণকদের ন্যায় ছন্দবদ্ধ কথা, নিশ্চয়ই বাচ্চার পরিবর্তে এক দাস বা দাসী দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের একজনের নাম ছিল মুলাইকা আর অপরজনের নাম ছিল উম্মু গাতিফা। হাদিস নম্বর 4829। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের উপর দিয়াত ফরজ করেছেন আর কোনো আজাদকৃত দাসের জন্য জায়েজ নেই মুক্তিদাতা মনিবের অনুমতি ব্যতীত অন্য কাউকে মনিব স্থির করা। হাদিস নম্বর 4830। আমর ইবনে উসমান এবং মুহাম্মদ ইবনে মুসাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোকের চিকিৎসা করে অথচ সে চিকিৎসক হিসেবে পরিচিতি নয়, সে রোগীর জন্য দায়ী থাকবে। হাদিস নম্বর 4831। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 4832। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলে তিনি বললেন, তোমার সাথে একে? তিনি বললেন, আমার পুত্র, আপনি এর ব্যাপারে সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অপরাধের জন্য সে দায়ী হবে না, আর না তুমি তার অপরাধের জন্য দায়ী হবে। হাদিস নম্বর 4833। মাহমুদ ইবনে কাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা ইবনে জাহদাম ইয়ারবুই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার গোত্রের কিছু লোককে সম্বোধন করে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সালাবা ইবনে আরবু এর সন্তানেরা, এরা জাহিলি যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলেন, শুনে রাখো, একজনের অপরাধ অন্যজনের উপর বর্তায় না। নম্বর 4834। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা ইবনে জাহদাম ইয়ারবু গোত্রের এক ব্যক্তির বর্ণনা করেন। তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন তিনি ভাষণ দিচ্ছিলেন। এই অবস্থায় এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এরা বনু সালাবা ইবনে আরবু এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছে। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কারোর অপরাধে অপরাধী হবে না। হাদিস নম্বর 4835। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা ইবনে ইয়ারবু গোত্রের এক ব্যক্তি বর্ণনা করেন। তিনি বলেন, একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বনু সালাবা ইবনে আরবু এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছিল। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কারো অপরাধে অপরাধী হবে না।
হাদিস নম্বর 4836। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি সালাবা ইবনে আরবু গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে তাদের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাথীকে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বনু সালাবা যারা অমুককে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনের অপরাধে অন্যজন অপরাধী হবে না। সুবা বলেন, অর্থাৎ একজনের কারণে অন্যজনকে ধরা হবে না। হাদিস নম্বর 4837। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু সালাবা ইবনে আরবু এর এক ব্যক্তি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই। যখন তিনি কথা বলছিলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা সালাবা ইবনে আরবু গোত্রের লোক যারা অমুককে হত্যা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক অন্যের অপরাধে অপরাধী হবে না। হাদিস নম্বর 4838। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেন যে সালাবা ইবনে আরবু গোত্রের জনৈক ব্যক্তি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। তিনি লোকদের সাথে কথা বলছিলেন। তখন কিছু লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা অমুক গোত্রের লোক যারা অমুককে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একের অপরাধে অন্য কেউ অপরাধী হবে না। হাদিস নম্বর 4839। ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা সালাবা গোত্রের লোক যারা জাহিলি যুগে অমুক ব্যক্তিকে হত্যা করেছিল। আপনি আমাদের বদলা নিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তদ্বয় উত্তোলন করলেন। এমনকি আমি তার বগলের শুভ্রতা প্রত্যক্ষ করি। তিনি বলেন, মায়ের অপরাধী পুত্র অপরাধী হবে না। তিনি এটা দুবার বলেন। হাদিস নম্বর 4840। আহমেদ ইবনে ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টিহীন চক্ষু নিজ স্থানে রয়েছে তা যদি উপড়ে ফেলা হয়, তবে সে ব্যাপারে মীমাংসা দেন যে তার জন্য 1/3 দিয়াত দিতে হবে। আর যে হাত অবশ হয়ে গেছে তা কেটে ফেললে হাতের 1/3 দিয়াত দিতে হবে। যে দাঁত কালো হয়ে গেছে তা উপড়ে ফেললে তার জন্য 1/3 দিয়াত দিতে হবে। হাদিস নম্বর 4841। মুহাম্মদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দাঁতের পরিবর্তে 5 উট দিয়াত দিতে হবে। হাদিস নম্বর 4842। হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দন্তরাজি সমমানের প্রত্যেক দাঁতের জন্য 5 উট দিয়াত দিতে হবে। হাদিস নম্বর 4843। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, প্রত্যেক আঙ্গুলের জন্য 10টি উট দিয়াত দিতে হবে। হাদিস নম্বর 4844। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আঙ্গুলের জন্য 10 উট। দিয়াতের বেলায় সবগুলো সমমানের। হাদিস নম্বর 4845। হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালা যে সব আঙ্গুল সমান, প্রত্যেকটির জন্য 10 উট। হাদিস নম্বর 4846। হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন সেই লিখিত কাগজ আমর ইবনে হাজম এর সন্তানদের নিকট পান, যে সম্পর্কে তারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তা লিখেছেন, তাতে তিনি লেখা পান যে প্রতিটি আঙ্গুলের দিয়াত 10টি করে উট।
হাদিস নম্বর 4847। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, এইটি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠা সমান সমান। হাদিস নম্বর 4848। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এটা এবং ওটা সমান, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা। হাদিস নম্বর 4849। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস বলেন, আঙ্গুলের জন্য 10 উট দিয়াত দিতে হবে। হাদিস নম্বর 4850। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন তখন তিনি তার ভাষণে বলেন, আঙ্গুলের জন্য 10টি উট দিয়াত দিতে হবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।